वो गंजा था, हकलाता था और मैं अपने बॉयफ्रेंड चेतन से बहुत प्यार करती थी तो मौत के घाट उतर दिया। মাথায় চুল না থাকার জন্য কাউকে খুন হতে হচ্ছে। এই ঘটনাটা সম্প্রতি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাথায় শুধুমাত্র চুল না থাকার কারণে কাউকে তার জীবন দিতে হলো। এমনই এক ঘটনা ঘটেছে যেটা সত্যি এক উদ্বেগজনক ঘটনা। আমাদের মাথায় যাদের চুল নেই তারা তো আমরা হতাশ জীবন কাটাই, কিন্তু এই ঘটনাটা শোনার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন। অনেকেই আজ নিউজ মিডিয়াতে এই খবরটা কম বেশি শুনেছেন। পুনের প্রসিদ্ধ বিল্ডার্স তার ছেলে কেতন আগরওয়াল, যাদের সম্পত্তির পরিমাণই কমপক্ষে 600 কোটি টাকা, সেই হাই ফাই একটা হচ্ছে ফ্যামিলির ছেলে, যার রিসেন্টলি বিয়ে হতে চলেছিল পুনেরই আরেকজন মেয়ের সাথে, শিয়া গোয়েল নামে। তো এমন এক ঘটনা ঘটে গিয়েছে, সত্যি মানে বিষয়টা এরকম যে তাদের বিয়ের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 17 কোটি টাকার বিয়েতে অ্যারেঞ্জমেন্ট ছিল। তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েই গিয়েছিল। প্রি ওয়েডিং শ্যুটের জন্য তারা লোনাভালায় গিয়েছিল, গিয়ে সেখানে একটা ইনসিডেন্ট ঘটে। সেখানে যে জিনিসটা ঘটে, এই কেতন আগরওয়াল যার সাথে শিয়া গোয়েলের বিয়ে ঠিক হয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতে তাদেরকে একটা হ্যাপি কাপল দেখা গিয়েছিল, তো হঠাৎ এই কেতন আগরওয়াল খুন হন। অর্থাৎ লোনাভালার লোহাগড় ফোর্টে 300 ফুট উপর থেকে তাকে ঠেলে ফেলে হত্যা করে শিয়া গোয়েল। ভাবতে পারছেন, একটা হাসি খুশি প্রাণবন্ত ছেলে সে জীবন হারিয়ে ফেললো শুধুমাত্র একটা ঘটনা, যেটা আপাতত এখন নিউজে একটা অ্যাঙ্গেল বা পুলিশ ইনভেস্টিগেশনের একটা অ্যাঙ্গেল উঠে আসছে, যেখানে শিয়া গোয়েল দাবি করেছে যে সে কেতন আগরওয়ালকে পছন্দ করতো না, কারণ সে তার মাথায় টাকটা ঢেকে রাখতো একটা প্যাচ ইউজ করে। অর্থাৎ তার মাথায় টাক ছিল, যার কারণে সে কেতন আগরওয়ালকে পছন্দ করতো না এবং সে পরিবারের বিপক্ষে গিয়েও বিয়েটা ভাঙতে চাইছিল না। তাই তার কাছে সব থেকে সহজ রাস্তা মনে হয়েছিল যে কেতন আগরওয়ালকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। ভাবুন, একটা মানুষের মাথায় চুল নেই, সেই জন্য একটা মেয়ে তাকে মেনে নিতে পারছে না। তার প্ল্যান করে তার বয়ফ্রেন্ড চেতন চৌধুরীর সাথে এবং তাকে ঠেলে ফেলে দেয় 300 ফুট উঁচু এক পাহাড়ি উপত্যকা থেকে। ভাবুন, একটা ছেলের চুল না থাকাও একটা তার ডিসঅ্যাডভান্টেজ। তার অর্থের অভাব নেই, তার প্রতিপত্তির অভাব নেই, তাহলে একটা মেয়ের কাছে সে মূল্যহীন হয়ে গেল শুধু তার চুল না থাকার কারণে। যদিও এটা একটা অ্যাঙ্গেল, আপনি ভাবুন যাদের মাথায় চুল থাকে না তারা সমাজে কিভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে অপমানিত হয়, ঘৃণিত হয়। হয়তো সামনাসামনি কেউ কিছু বলে না, কিন্তু যেই মানুষটি চুল থাকে না সে তার জানতে অজান্তে বিভিন্ন রকম অপমানের শিকার হয়। যদিও যে ঘটনাটা ঘটে গিয়েছে অনেক নিন্দনীয়, যেখানে কোনো সত্যি মানে ক্ষমা করার মতো শব্দ নেই, কারণ একটা প্রাণবন্ত জীবনকে শেষ করে দিয়েছে কেউ। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো, আজকের দিনে আপনার যদি সামর্থ্য হয়, আপনি যদি মনে করেন, আপনার মাইন্ডসেট যদি সেই লেভেলের, আপনি যদি আত্মবিশ্বাসীভাবে জীবন কাটান, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ভেবে দেখুন আপনার জীবনের জন্য। অর্থ, টাকা পয়সা সেটা হয়তো মানুষের জীবনের প্রত্যেকের কাছে একটা প্রবলেম। আপনি জীবনে যদি কোনো কিছু করতে চান অবশ্যই করতে পারবেন, হয়তো আপনার কাছে সময় লাগবে। সিদ্ধান্ত নিন, পরিবর্তন করুন আপনার জীবনকে। দেখুন, আমি আগে কিরকম অবস্থায় ছিলাম, সেই জায়গা থেকে এখন আমি আপনাদের সামনে কথা বলছি, আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, যাতে করে আপনারাও একটা সুন্দর জীবন ফিরে পান। এই যে ঘটনাটা ঘটে গেল কেতন আগরওয়ালের সাথে, সত্যি একটা নৃশংস ঘটনা। মাথায় চুল না থাকার কারণে কারো জীবন চলে যেতে পারে।
কেউ তাকে খুন করে দিতে পারে, সত্যি একটা নিন্দনীয় एक ঘটনা। छोटा पैच लगाता था, लेकिन ये शादी से पहले ही क्लियर किया गया था, उनको सबको बताया गया था। सर ये क्या कारण है किसी बच्चे को मारने का? अगर नहीं पसंद था तो इनकार कर देते थे ना। এই বিষয়টা নিয়ে তার বাবাও বলেছিল যে যদি মাথায় চুল না থাকে তো সেক্ষেত্রে বিয়েটা ভেঙে দিতে পারতো, অবশ্যই ভেঙে দিতে পারতো। এইরকম ঘটনা সত্যিই নিন্দনীয়, আমি বারবার বলবো। আর এ বিষয়ে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আছে যে চুল না থাকলে কত রকমভাবে রিজেকশন আসে। তো আপনাদের জীবনে এরকম ধরনের যদি সমস্যা থেকে থাকে চুল নিয়ে, আপনিও এরকম কন্ডিশনের মধ্যে দিয়ে যান যে আপনার চুল নিয়ে আপনি কনফিডেন্স হারিয়ে ফেলছেন, তাহলে বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাকে সঠিক গাইডেন্সটা দেওয়ার। তাই এই সমস্ত ঘটনাগুলো থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে কারো মানদণ্ড হয়তো তার লুকে হয় না, তবুও সমাজের যে পরিস্থিতি, এখন যা সময়, সেই হিসেবে নিজেকে পরিবর্তন করা খুবই জরুরি। তো এইটুকুই, ভিডিওটা বড় করতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।